জন্য তো বাচ্চাদের মুখের হাসিটাই আর কি আমাদের মেহেন্দি ডিজাইনে আমরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছি। মানে আজকে 2 টাকার চাঁদের প্রজেক্টে আমাদের প্রায় 600 থেকে 700 মানুষের জন্য পোশাকের আয়োজন আছে। যেহেতু আমরা দেখলাম যে আমরা সুন্দর সুন্দর কাপড় ইউজ করতাম পারলাম, কিন্তু রাস্তাঘাটে সুবিধা বঞ্চিত বাচ্চারা এগুলো থেকে বঞ্চিত হইল। আমরা দৈনিক 1 টাকা দিই, মাসে 30 টাকা হয়। এই 30 টাকা থেকে কিন্তু আজকের এই আয়োজন। আমরা অনেক লাখান টাকা ওয়েস্ট করিলাই, মনে ওর কাছে চার্জটা লগিয়া 50-60 টাকা খরচ করিলাই, কোনো একটা ফাস্টফুড খাইতে হইলে 100-150 টাকা খরচ করিলাই। খাওকা কোনো সমস্যা না, বাট এখান থেকে যখন 100 টাকা ইনো না আইয়া আপনার পকেট থেকে যখন রাস্তার বাচ্চার তোলে খরচ হয়, আপনি দিন শেষে যে মানে প্রাপ্তি বা প্রশান্তিটা পাইবা, এটা কিন্তু আর কিছু দিয়ে পাইতা না। অনেক টাকা আছে। কেন একটা ফ্যান লইছি, একটা গেঞ্জি লইছি, আর একটা বাচ্চা একটা জামা লইছি, 2 টাকা করে লইছি। মানে একটা শাড়ি লো আতাইছিলাম, শাড়ি পাইছি না, শেষ হয়ে গেছে। বা একটা লঙ্গি পাইলেও নিলাম নি, পাইছি না। তো যাই পাইছি, যথেষ্ট শুক্রিয়া, ভালো হয়েছে। 2 টাকা দিয়ে এখন জগৎ কিছু আসেনি নাই। আমরা তো আর বাগে দিত না যে বাচ্চা বাচ্চাদের খাবার সাবার লইতাম। আপনারা যে দিচ্ছেন ওখানেও শুক্রিয়া, আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। মার্কেটে গেলে মনে করো 1000 টাকা লইয়া গেলেও আমার ফর্তা খুঁজতো না, আমি আনতাম বাগে দিত না। ওগুন যে পাইছি ওগুনও পাচ্ছেন খুশি। চাঁদের হাট আমরা ঈদের সব 2 টাকার জিনিস আমরা নিছি, যেখানেও আছে হইল গিয়া হেয়ার কাট 2 টাকার, মেহেন্দি, খেলনা আর ঈদের কাপড়। যেহেতু আমরা দেখলাম যে আমরা সুন্দর সুন্দর কাপড় ইউজ করতাম পারলাম, কিন্তু রাস্তাঘাটে সুবিধা বঞ্চিত বাচ্চারা এগুলো থেকে বঞ্চিত হইল। যার কারণে আমরা 2018 সাল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এগুলার, যে তারা 2 টাকা দিয়ে সব কিছু পাইব। এবং এটা ইউনিক, কারণ আজকাল 2 টাকা দিয়ে তেমন কিছুই পাওয়া যায় না, যেখানে এরা 2 টাকার ভিতরে সপ্তাহ পাইল মেহেন্দি, হেয়ার কাট, খেলনা আর 2 টাকার ঈদের কাপড়। তারা আনন্দ দেখে আমরা নিজেরা বাচ্চা হয়ে গেছি, তারা আনন্দে আমরা আনন্দিত। তো আজকে অনেক বেশি ভালো লাগে, আমাদের অনেক ভালোই লাগতেছে। মার্কেটে গেলে তো অনেক টাকা লাগলো না, আর অনেক খুব খুশি হয়েছি। 2 টাকা দিয়ে কাপড় কেনার লাগছে, মেহেদিও দিতে পারছি হাতেই দিয়ে। আর তো আমরা দিতে পারলাম না, পার্লারও যেতে গেলাম না। পার্লারে গেলে তো অনেক টাকা লাগলো না, মার্কেটে গেলেও লাগলো না টাকা পয়সা। আমরা বন্ধুরা মিলে আমরা নিঃস্বার্থ পরিবারের উদ্যোগ নিয়েছিলাম। শুরুতে আমাদের মেম্বার ছিল মানে 5-6 জন, আর বর্তমানে এখন আছে 200-র অধিক। তো আজকের যে চাঁদের হাটটা, এই চাঁদের হাটের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুরা বা সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, তারা যাতে ঈদের আনন্দটা আমাদের মতো, আমরা যারা মানে ভালো অবস্থায় আছি বা মধ্যবিত্ত যারা আছি, তারা দেখা গেছে ঈদের আনন্দটা আমরা সবাই কিন্তু টুকিটাকি আমরা শপিংও করি বা ঈদের আনন্দটা আমরা মানে উপভোগ করি। কিন্তু তারা দেখা গেছে যারা রাস্তায় বাচ্চারা থাকে বা সুবিধা বঞ্চিত যারা লোকেরা আছে, তারা তাদের বাচ্চাদেরকে সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের মানে কাপড়টা কিনে দিতে পারতেছে না, কিন্তু কাজও লাগাইতে পারে না। লাখ টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না, আমরা এনে 30 টাকা দিয়ে যে শান্তিটা পাই। আমরা সিলেটের জেনজি যারা আছেন বা তরুণ যারা আছেন, আপনারা আউকাও খাজো। আজকে আমরা ঈদর করছি, হয়তো কুরবানি ঈদের সামনে আমরা 2 টাকা দিয়ে গরুর মাংসরও করতাম পারি আয়োজন। আপনারা আউকা আইয়া দেখো, আপনার 4-50 টাকা আমরা দেওয়া সরি কইন খাজ করেন, দেখবো আলাদা একটা প্রশান্তি লাগে। আর আমরা সিলেটি হল তো সেকেন্ড লন্ডনে খো হয়, কিন্তু খামে খাজে অনেকটা আমরা ফিসিয়া এই দিক দিয়া। তো নিঃস্বার্থ পরিবারে একটা সুযোগ করিয়া দিছে এই কাজগুলা করার। আপনারা আউকা নিঃস্বার্থ পরিবারের লগে তাহকা, নিজে জেলা শান্তি পাইবা, রাস্তার বাচ্চাতে ওলা ঘুমাইয়া শান্তি পাইবা। তো ওই দিক থেকে ওইটা চিন্তা করে আমরা আজকের এই চাঁদের হাট 2 টাকার যে প্রজেক্টটা, এটার আয়োজন করেছি। প্রায় দীর্ঘ 8 বছর যাবত আমরা এই প্রোগ্রামটা করে আসছি। আর ইনশাল্লাহ সবার যদি দোয়া থাকে, আমরা আরও সামনে অবশ্যই আরও বড় পরিসরে করব। আজকে আমাদের এই অনুষ্ঠানে মানে আজকে 2 টাকার চাঁদের প্রজেক্টে আমাদের প্রায় 600 থেকে 700 মানুষের জন্য পোশাকের আয়োজন আছে। 2 টাকা রাখার উদ্দেশ্য হচ্ছে দেখা গেছে প্রত্যেকটা সংগঠন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন দেখা যাচ্ছে প্রত্যেক ঈদে বা পূজায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে দেখা গেছে যে বিনামূল্যেই, বিশেষ করে কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে বিনামূল্যে বাচ্চাদেরকে বা মানুষদেরকে দিয়ে থাকে। তো আমরা এখানে দাম মাত্র একটা মূল্য রাখছি, যাতে তারা নিজে টাকা দিয়ে কিনে নিতে পারে, যাতে ভিক্ষাবৃত্তিটা আমাদের এখানে সিলেট থেকে কমে যায় আর কি। চাচ্ছি নিজে টাকা দিয়ে তারা ঈদের পোশাকটা কিনতে পারে এই বছরের, বা বলতে পারে যে ঈদের পোশাকটা আমরা টাকা দিয়ে কিনেছি আর কি। মানে ঈদের মানে তো আমরা জানি যে মানে আনন্দের রং লাগানো, তো আনন্দের রং হিসেবে আমরা মেহেদিটাকে চুজ করলাম। তো মেহেদির রং আসলে অনেকে আমরা পার্লারে দেই, বাসায় দেই, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের এক্সট্রা চাহিদা থেকে আমরা মেহেদি কিনি। কিন্তু ওই যে আমাদের ছাড়াও আরও যে অসহায় দারিদ্র আছে, বিশেষ করে যে বাচ্চারা তো ওদের মনে রং ফুটানোর জন্য মেহেদি কিনতে পারতেছে না। তো আমরা যে যার মতো একটু যদি মানে স্পেশাল কিছু তো মানে চেষ্টা করবো যে আমরা করতে পারি, তাই আমরা মেহেদি আয়োজনটা আমাদের মাঝে রেখেছি। জন্য তো বাচ্চাদের মুখের হাসিটাই আর কি আমাদের মেহেদি ডিজাইনে আমরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছি। মার্কেটের উপায় নাই, গেলে তো আর মার্কেট আপনার 10 টাকায় আর 2 টাকায় কোনটা মিলব নি, জুতা দিয়ে মারবো, বার করে দিব, বার করিয়ে ওই জন্য কথা 5,000, 10,000, 6,000, 3,000, 2,000 খালি মার্কেটও মিলে। আমরা বস যেখানে পাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ।
বেশি পাইলাম না কইলা কাপড় চুপড় দিলে ও পুণ্যা বাসা তাই দৌড়া বাড়ি আইছি ওই হাসা একটা কাপড় দিলে তো আর আমি গরিব বাঁচলাম। যে তারা স্কুলে পড়ে কলেজে পড়ে কিন্তু মানুষকে স্বাবলম্বী করার জন্য তাদের আত্মমর্যাদাবোধ তৈরি করার জন্য সে 2 টাকা দিয়ে এই জিনিসটি কিনেছে, এই উপলব্ধিটুকু তার ভিতরে আসার জন্য এই ছেলেমেয়েরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহর কাছে এই দোয়াটুকু করি যে তারা এই এত ছোট্ট বয়স থেকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সমাজের দুস্থ অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের ভিতরে যে একটা চেতনা কাজ করে, মনোবৃত্তি কাজ করে, ইচ্ছে কাজ করে, মহান আল্লাহ তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এটি আমার প্রত্যাশা। এই দোয়াটুকুই তাদের জন্য করি, এটি তারা অব্যাহত রাখবেন। এবং আমরা যারা বিত্তশালী আছি সমাজের, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পাশে থাকার, আমাদের উচিত হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার, উদ্দীপনা দেওয়ার, তাদের এই ভালো কাজে আমাদেরকে সম্পৃক্ত করার।